আসসালামু আলাইকুম। গতকালকে আমি কিউবিটসের এই ল্যাপটপটা পারচেস করছি। আজকে হচ্ছে 22 জুন 2025 তারিখ। গতকালকে ছিল 21 জুন, শনিবার। রংপুরে প্রেস ক্লাব মার্কেট থেকে এটা পারচেস করা। 3 তলায় ওদের শপ আছে, একটা গ্যাজেট হাব, ওখান থেকে। তাদের ব্যবহার এবং সব কিছু অনেক হাম্বেল। আর দু একটা জিনিস এদিক ওদিক একটু হতেই পারে, এটা খুব স্বাভাবিক, আমরা হিউম্যান। ল্যাপটপটা সম্পর্কে যদি একটু বলি, এটাই যে এক হাতে এত দূর পর্যন্ত ওপেন করছি, অ্যান্ড এরপরে গিয়ে এইটাই যে লিড উঠাতে গেলে এই পর্যন্ত উঠে। তো আচ্ছা, শুরুতে প্রাইসটা বলি। প্রাইস হচ্ছে আমারটা হচ্ছে 8 জিবি ভেরিয়েন্ট এবং 500 জিবির একটা এসএসডি কার্ড দেওয়া আছে। আর মডেল হচ্ছে এটার কিউবিটস আলফা N95। কিউবিটসটা হচ্ছে ব্র্যান্ডের নাম, বাংলাদেশে এটা ব্র্যান্ড খুবই ভালো, মোটামুটি আমি রিসার্চ করে যা দেখছি। অ্যান্ড এটার মডেল নাম্বার হচ্ছে N95। উইন্ডোজ 11 বা 10 প্রো ইউজ করতে পারবেন। এটা ট্রায়াল ভার্সন দেওয়া আছে, অ্যাক্টিভ করে নিতে হবে বা চেঞ্জ করে নিতে হবে উইন্ডোজটা। আর মোটামুটি এর কনফিগারেশন খুব ভালো, 5000 mAh ব্যাটারি। তবে যেভাবে ক্লেম করা আছে, আমি গতকালকের থেকে আজ পর্যন্ত 24 ঘন্টাও হয় নাই। সো এটা কোনো রিভিউ ভিডিও না, আমি ওরকম প্রফেশনাল ভিডিও মেকারও না। জাস্ট পারচেজের যে ব্যাপারটা এইটা শেয়ার করতেছি, কারণ আমি যখন কিনতে যাব তার আগে যে ইউটিউবে সার্চ করছি, এরকম ভিডিওগুলো আমার দরকার ছিল, আমি পাই নাই। সবে পজিটিভনেসগুলো বলছে। তো আমার কাছে পজিটিভনেস যেগুলো আছে সেগুলো তো আপনি পাবেনই অ্যাভেলেবেল। নেগেটিভ সাইডগুলো আমি টুকটাক আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে এই ল্যাপটপটার মোটামুটি স্ক্রিনটা কিন্তু খুবই বড়, কিন্তু বড় স্ক্রিন হওয়া সত্ত্বেও ওই রকম প্রফেশনাল কাজ আপনি এটি দিয়ে করতে পারবেন না। আমি একজন ফ্রিল্যান্সার, আমি টুকটাক অনলাইনে ওয়ার্ডপ্রেসের কাজ করি এবং ওয়েবসাইট বানাই, এই জন্য পারচেস করছি। আর আমার যেন মোটামুটি এইদিকে টুকটাক অনলাইন কমিউনিকেশন থেকে শুরু করে এই বেসিক যে কাজগুলো, যেমন ধরেন একটা ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিল তার ওয়েবসাইটে লগ ইন করার জন্য, আমি এই পিসি দিয়েই লগ ইন অ্যাক্সেসটা চেক করে নিলাম, দেন আমি আমার ডেস্কটপ দিয়ে কাজটা কমপ্লিট করলাম। তো এই যে বেসিক কাজটা, লগ ইন অ্যাক্সেস নিয়ে চেক করা, এই জিনিসগুলো আমি ল্যাপটপ দিয়ে করতে পারবো, এই চিন্তা করে নেওয়া এক। 2 নম্বর ব্যাপার হচ্ছে মোটামুটি কম বাজেটের মধ্যে এই ল্যাপটপটা আমি পারচেস করতেছি নিউ, যেখানে আমি এই বাজেটে একটা সেকেন্ড হ্যান্ড বা ইউজ ল্যাপটপ নিতে গেলে আমার একটা মনের মধ্যে ভয় থেকে যেত যে আমি একটা ইউজড ল্যাপটপ কিনতেছি, মানে একটা ইউজড আইপি। সো আমি যখন ফাইবার বা অন্য কোনো জায়গায় লগ ইন করবো, একটা রিস্ক থেকে যেতেছে আমার। এই জায়গায় থেকে আমি বলবো যে ভাইয়া বা আপু, যেই আপনারা ফ্রিল্যান্সিং বা এই ক্যারিয়ার আসতে চান, শিখতে চান, তাদের জন্য ল্যাপটপটা ভালো হবে। কেন? মানে সেকেন্ড হ্যান্ডের ভালো কনফিগারেশনের মধ্যে কম দামের মধ্যে এই জিনিসটা পাচ্ছেন আপনি নিউ। আইপিটা হচ্ছে, আইপি অ্যাড্রেসটা আপনার হচ্ছে নিউ, সো আপনি এইটার ফার্স্ট ওনার হইতেছেন। আচ্ছা, এটার এই যে টাচপ্যাড, এটা খুব সুন্দর, কিন্তু এই জায়গাগুলো না একটু একটু রাফ। দুইটার মানে কি বলে, এই টাচপ্যাডটা যেটা দিয়ে বানানো, এই জিনিসটা এরকম দিয়ে বানানো নয়, এরকম ফিল হয়। এই জায়গায় প্রসেসরটা থাকে মেবি, আমি শিওর না। এই জায়গাটা খুবই হিট হয়, খুব নর্মাল একটা ইউজ, ধরেন যে চ্যাটিং করতেছি এই রকম ব্যবহারের জন্যেই এইটা খুব হিট হচ্ছে খুব। গতকালকে আমি টেস্ট করে নিয়ে এসেছি এবং রাত্রে এসে চালানোর পরে বুঝলাম যে না, আসলে এটা ওভার হিটিং হয়। আচ্ছা, এটা নেগেটিভ সাইড বলতেছি, বাট নাও হতে পারে। কারণ কি, এই যে বডিটা, এইটা আসলে প্লাস্টিক টাইপের নয়, যার কারণে মনে হচ্ছে যে হিট হইতেছে বেশি। আবার ওই সেম প্রেশার আমি আমার আগের ল্যাপটপটাতে দিলে কম হিট হচ্ছে, মনে হচ্ছে যে ওটার হিটটা ওরম হচ্ছে না। তা আমার ধারণা সম্ভবত এটা ওভার হিটই করতেছে, আদারওয়াইজ সম্ভবত এটার যে বডি ম্যাটেরিয়াল, এইটার জন্য হিটটা একটু বেশি মনে হতে পারে। তবে ল্যাপটপটা খুব ভালো, আমি একদিন চালাই যা বুঝলাম। স্ক্রিনটা মোটামুটি বেশ বড়, যেটা অনেক হেল্পফুল। 15.1 না কত যেন দেখছিলাম, খুব হেল্পফুল। এটা হচ্ছে ব্যাক সাইডটা। খুব সুন্দর সুন্দর ভিডিও যারা দেয় তাদেরগুলো তো দেখেনি। এটা হচ্ছে ব্যাক সাইড। আমি আমার জাস্ট ফোন দিয়ে ভিডিও করতেছি, সো ডোন্ট এক্সপেক্ট যে এটা খুব হাই কোয়ালিটিফুল ভিডিও হবে। জাস্ট একটা রিভিউ, পারচেজ রিভিউ, যে আমি কেনার পরে এটার কি পাচ্ছি, একদিনের ইউসেজ। হ্যাঁ, এই হচ্ছে পোর্টসগুলো, সবগুলো পোর্টস হাই কনফিগারেড না। আপনি খুব একটা যে 3টা বা 2টা ডিসপ্লে ইউজ করতে পারবেন, ব্যাপারটা এরকম নয়। তবে হ্যাঁ, টাইপ সি
টাইপ সি নাই, টাইপ সি থাকলে হয়তো বা এটা ইউএসবি সি নাকি টাইপ সি আমি শিওর না। আচ্ছা, কনফিগারেশন দেখছিলাম ভুলে গেছি। টাইপ সি থাকলে সম্ভবত ওইটাকে আপনি পোর্ট বানিয়ে নিতে পারবেন। এইচডিএমআই একটা আছে, সো ডিসপ্লে 1, টাইপ সি পোর্ট থাকলে সেটা দিয়ে আপনি ডিসপ্লে 2 ইউজ করতে পারবেন। আচ্ছা, গেল এটার হিটিং ইস্যু। নেগেটিভ সাইড হচ্ছে এইটা, ডিসপ্লেটা বেশ বড়, কিন্তু প্রফেশনাল কাজের জন্য নয়, ভিডিও এডিট করতে পারবেন না। চার্জিং ব্যাকআপটা নিয়ে বলি, 5000 mAh ব্যাটারি ক্লেম করতেছে, 4-5 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়ার কথা, এটাও ক্লেম করতেছে, কিন্তু কালকে রাত্রে আমি ফুল চার্জ দিতে মোটামুটি আমার 1.5 ঘন্টার উপরে সময় লাগছে, এবং আমি কালকে রাত থেকে এ পর্যন্ত চালায় 3 ঘন্টার কাছাকাছি ব্যাকআপ পাইছি। 3 ঘন্টার একটু বেশি ছিল, এরকম ব্যাকআপ পাইছি। আমি কি চালাইছি সেটা যদি বলি, আমি ইউটিউব চালাইছি, ইউটিউবে আমি কয়েকটা সূরা চালাই দিয়েছিলাম ওইটা চলতেছিল কন্টিনিউয়াস। এদিক টুকটাক ধরেন আমি কিছু কপি পেস্ট করছি আমার ওল্ড ল্যাপটপ থেকে, 2-3 যদি এক্সাম্পল দিই, ধরেন 10 GB ফাইল আমি আমার ওল্ড ল্যাপটপ থেকে নিউ এটাতে কপি করছি, এই কাজটা করছি, অ্যান্ড জাস্ট ছিল এইভাবে ইউজ করছি, তাতে আমার এরকম ব্যাকআপ আসছে। তাহলে যদি আমি একটু ভারী কাজ করি তাহলে ব্যাকআপটা কীরকম পাবো আমার কোনো আইডিয়া নেই। আমি আরও কিছুদিন চালানোর পরে আরেকটা ভিডিও দিব ইনশাল্লাহ। আর হ্যাঁ, প্রাইজের কথা বলার পরেও শুরুতে বলতে ভুলে গেছিলাম, সম্ভবত ভিডিওটা রিপিট করলে বুঝতে পারবো। তো প্রাইস হচ্ছে 32,999, এটা হচ্ছে 8 GB এবং 500 GBর ভেরিয়েন্ট, 8 GB র্যাম। তো আমাকে ঈদে জুন মাসের অফার ছিল তাদের, আমি তাদের রিলগুলো এবং চ্যানেল থেকে ভিডিওগুলো দেখছি, অফার ছিল 2000 টাকা। তো 32,999 টাকা প্রাইস, সামহাও 33,000 টাকা প্রাইস, 2000 টাকা ডিসকাউন্ট হলে এটার প্রাইস হচ্ছে 31,000 টাকা। আমি এটা আরেকটু রিকোয়েস্ট করে 30,000-এ নিয়ে আসছি, এবং রংপুরে গ্যাজেট হাব থেকে পারচেস করছি, প্রেস ক্লাব মার্কেটে ওদের 3 তলায় দোকান। তাদের সব কিছুই তাদের খুব হাম্বেল, কিন্তু আমার একটা রিকোয়েস্ট ছিল যে তারা মার্কেটিং করার জন্য ছবি তুলছে, বলছে যে এটা পোস্ট করবে। আমি রিকোয়েস্ট করছিলাম যে আমার ফেসটাতে একটা স্টিকার দিতে, ফেসটা রিভিল না করতে, কারণ আমি প্রয়োজন ছাড়া খুব একটা ছবি ওঠানো পছন্দ করি না। ওইরকম মাঝে মাঝে আমার ইথিক্স কাজ করে অনেক, তো আল্লাহ মাফ করুক, আমার ভুল হয়েছে কিনা কোনো কিছু মাফ করুক। তো তারা আমার ফেস সহ ছবিটা পোস্ট করে দিছে। এইটা আমার খুবই খারাপ লাগছে যে একটা জিনিস তারা রিমেম্বার করতে পারলো না। সো সবাইকে থ্যাংক ইউ। কিছু জানার থাকলে আমাকে জানাবেন, আমি কোশ্চেন করবেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। তবে হ্যাঁ, আমি আবারও বলবো, কিউবিটস একটা দেশি ব্র্যান্ড হওয়া সত্ত্বেও এর কনফিগারেশন এই প্রাইজের মধ্যে সত্যি অসাধারণ এবং ভালো, সত্যি। নাহলে আমি পারচেস করতাম না, আমি তো ব্র্যান্ডেড ল্যাপটপের মধ্যেও যেতে পারতাম, বাট এইটা পারচেস করার মধ্যে দুইটা জিনিস পজিটিভ সাইড হচ্ছে, আপনি নতুন পাচ্ছেন, আইপিটা নিউ হচ্ছে, সো আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো লগ ইনের ক্ষেত্রে আপনি একটা সিকিউরিটি পাচ্ছেন। থ্যাংক ইউ।